স্মার্ট ক্লাসে আরও একবার সকলকে স্বাগত জানাই চ্যানেল মোদাক এডো মিউজিক্যালের পক্ষ থেকে। আজকে আমরা শিখব দশম শ্রেণীর বীজগণিতের অনুপাত ও সমানুপাতের। আমরা প্রথম পার্ট করেছিলাম কিছুটা অঙ্ক, আজকে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় অংশটা করব। আজকে কিছু অঙ্ক করব। তখন এখানে এই চ্যাপ্টারটাতে কোষে দেখি 5.3-তে অনেক অঙ্ক আছে, আর এখান থেকে কিন্তু বারবার বলছি এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, তাহলে এটাকে কিন্তু আমাদের ভালো করে শিখতে হবে। তাহলে চলো শুরু করি। দেখো আমি লিখেছি 5 নম্বরের অঙ্ক, দুটো আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দুয়েরটা নিজেরা চেষ্টা করবে। বলেছে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এইটা সমান এইটা। তাহলে দেখো অঙ্ক আমরা শুরু করব। যেহেতু ক্রমিক সমানুপাতি বলা আছে তাহলে আমরা কি বলতে পারবো, অতএব A/B, তার মানে এটা আবার উপরে চলে যাবে B/C, C আবার উপরে চলে যাবে C/D, এটা সমান সমান কি আমরা ধরে নেব। হলো, এইবার দেখো আমরা লিখতে পারবো অতএব A/B সমান সমান কে, কমা দিয়ে B/C সমান সমান কে, কমা দিয়ে C/D সমান সমান কে। তাহলে এখানে বা দিলে লিখতে পারি আমরা A সমান সমান B কে, B সমান সমান C কে, আর C সমান সমান D কে। এইবার দেখো এখানে আমরা একটা একটা করে পিছিয়ে আসবো, তাহলে দেখো অঙ্ক হয়ে যাবে। দেখো এখানে আমরা B এর মান কত পেয়েছি, C কে। দেখো এখানে আবার C এর একটা মান আছে D কে। তাহলে এই যে C এর মান, তাহলে এর মধ্যে বসাতে পারবো। তাহলে বা দিয়ে দেখো B সমান সমান, তাহলে C এর জায়গায় আমরা কি লিখছি D কে ইনটু D। তাহলে B সমান সমান আমরা কি পেলাম D কে স্কয়ার। আবার দেখো এই যে B এর মানে আমি D কে স্কয়ার পেলাম শেষ পর্যন্ত, এই দেখো এখানে একটা B রয়েছে, মানে এখানে আমরা B এর মান বসাতে পারবো। তাহলে কি হবে, দেখো B এর মান যদি আমি D কে স্কয়ার বসাই তাহলে ইনটু কে, তাহলে অর A দ্বারা কি হবে D কে কিউব। তার মানে দেখো আমরা তিন প্রকার মান পেয়ে গেলাম, সবগুলোই D দিয়ে। এই হচ্ছে A এর মান, এই হচ্ছে B এর মান, আর এই হচ্ছে C এর মান। তার মানে এই তিনটে মানকে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এবার দেখবো লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমরা অঙ্কে চলে যাব। তাহলে আমরা লিখি অতএব LHS সমান সমান, দেখো অঙ্ক দেওয়া আছে A স্কয়ার B স্কয়ার C স্কয়ার ইন্টু B স্কয়ার C স্কয়ার প্লাস D স্কয়ার। এইবার যার যার মান পাবো A B C, এই তিনটের মান আমরা এখানে বসাতে পারবো। তাহলে বসিয়ে দেবো। তাহলে দেখো এর মান কত বলা আছে D কে কিউব, তার মানে আমরা যদি এর মানটা বসাই তাহলে কি হবে D স্কয়ার K টু দি পাওয়ার 6। দেখো বুঝলে কিনা, তার মানে কি দেখো এর মান কি বলা ছিল D কে কিউব, তাহলে তার স্কয়ার, তাহলে D এর স্কয়ার করলে স্কয়ার, আর K কিউবের স্কয়ার করলে কত হবে K6, তাই আমরা একবারে লিখছি। এইবার B এর মান D K স্কয়ার, তার মানে এটা কি হবে D স্কয়ার K টু দি পাওয়ার 4। স্কয়ারের স্কয়ার করলে কি হবে 4 হবে, আর কিউবের স্কয়ার করলে কি হয় 6 হয়, আর C এর মান দেখো প্লেন D কে, তাহলে এটা কি হবে D স্কয়ার K স্কয়ার। এখানে আমাদের মান বসাতে হবে। দেখো B এর মান D কে স্কয়ার, তার মানে আমরা কি লিখব D স্কয়ার K টু দি পাওয়ার 4, আর C এর মান দেখো বলা আছে D কে, তাহলে এটা হবে D স্কয়ার K স্কয়ার, আর এটা প্লাস D স্কয়ার ছিল। দেখো ভিতর থেকে কমন যাচ্ছে আমাদের K D স্কয়ার K স্কয়ার, D স্কয়ার K স্কয়ার, তাহলে এখানে পড়ে থাকবে K টু দি পাওয়ার 4, এটা K স্কয়ার প্লাস 1, আর এখান থেকে দেখো কমন যাবে শুধুমাত্র D স্কয়ার, তাহলে এখানে পড়ে থাকবে K টু দি পাওয়ার 4 K স্কয়ার প্লাস 1। হলো, তাহলে দেখো এবার D স্কয়ার গুণ করলে D টু দি পাওয়ার 4 ইনটু K স্কয়ার, আর এই দুটো তো সেম, তার মানে এটাকে আমরা লিখতে পারবো K টু দি পাওয়ার 4 K স্কয়ার প্লাস 1 তার স্কয়ার। হলো, তার মানে আমরা এইটুকু পেয়ে গেলাম LHS। এইবার দেখবো আমরা রাইট হ্যান্ড সাইডে কি পাই। তাহলে আমরা লিখবো অতএব RHS, দেখো AB BC CD তার স্কয়ার। আমরা একটা একটা করে মান বসাবো। দেখো এর মান কি পেয়েছিলাম D কে কিউব,
তাহলে আমরা লিখলাম ডিকে কিউব ইন্টু বির মান দেখো বলা আছে ডিকে স্কোয়ার, বসালাম। আবার বি ডিকে স্কোয়ার, সি দেখো ডিকে, সি তার মানে ডিকে ইন্টু ডি তার স্কোয়ার। তাহলে দেখো গুণ করলে হবে ডি স্কোয়ার কে 5, এটা হবে ডি স্কোয়ার কে কিউব, এটা হবে ডি স্কোয়ার অনলি কে তার স্কোয়ার। দেখো ভিতর থেকে কমন যাচ্ছে কি, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ডি স্কোয়ার কে, তাহলে আমরা লিখছি ডি স্কোয়ার, দেখো ডি স্কোয়ার কে, এ আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তোমাদের কমন নিয়ে দেখিয়ে দিই তাহলেই হবে। তাহলে এখানে কি পড়ে থাকছে কে 4, এখানে থাকছে কে স্কোয়ার, এখানে থাকছে 1, ব্যাস এটার স্কোয়ার ছিল। এইবার দেখো এইটার স্কোয়ার করলে স্কোয়ার থাকবে, আর এইটুকুর স্কোয়ার করলে কি হবে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। দেখো চলে এসছে সমান ডি 4 কে স্কোয়ার, ডি 4 কে স্কোয়ার, কে 4 প্লাস কে 2 প্লাস 1 তার স্কোয়ার, এখানেও তাই আছে। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে আমরা কি লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, দেখো অঙ্ক নাম্বার 6 এর 2, একেরটা আমি লিখলাম না, একেরটা একদম সিম্পল আছে, যেটা দেওয়া আছে সেটা সমান সমান কে ধরে নেবা, দুটোর পৃথক পৃথক মান পেয়ে যাবা এম এবং এন এর, এম বাই এ ইজ ইকুয়াল টু এন বাই বি ইজ ইকুয়াল টু সমান সমান আমরা কে ধরে নেব। তাহলে এন এর মান পাবো এ কে আর এন এর মান পাবো বি কে, ব্যাস মানগুলো বসিয়ে দেবা দু সাইডে, তাহলে দেখবা চলে আসবে। আমরা 6 এর 2 একটা করি, এটা একটু সেম অঙ্কই একটু সামান্য আলাদা, তাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেওয়া আছে এ বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তাহলে আমরা লিখি অতএব এ বাই বি সমান সমান এক্স বাই ওয়াই। দেখো এটা সমান সমান ডাইরেক্ট কে ধরবো না, তার কারণ কি এই এ বি কে আমরা আলাদা মানে এক পাশে রাখবো, আর এক্স ওয়াই কে মানে হয় উপরে রাখবো এক্স ওয়াই কে, আর নাহলে এ বি কে উপরে রাখবো, যেটা খুশি। তাহলে দেখো আমরা কি করছি, বা দিয়ে এই এক্স এর জায়গাটা পরিবর্তন করবো, এক্সটাকে এই জায়গায় আনবো, বিটাকে এই জায়গায় আনবো, তার মানে একই পড়ে থাকবে। তার মানে এ বাই এক্স এটা হবে বি বাই ওয়াই, জাস্ট জায়গা পরিবর্তন করলাম। এইটা সমান সমান আমরা কে ধরবো। তাহলে দেখো এখানে আমরা কার কার মান পাবো, এর মান পাবো আর বির মান পাবো, তাহলে আমাদের বসাতে সুবিধা হবে। তাহলে আমরা কি লিখবো, অতএব এ বাই এক্স সমান সমান কে और বি বাই ওয়াই সমান সমান কে, আমরা একটা অর চিহ্ন আছে দিয়েই দিলাম। তাহলে और এ সমান সমান হবে এক্স কে और বি সমান সমান হবে ওয়াই কে, হলো। তাহলে আমরা দুটো পৃথক মান পেয়ে গেলাম। এইবারে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা করবো, তাহলে হয়ে যাবে। তাহলে লিখি এল এইচ এস, তাহলে দেখো কি আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এক্স কিউব। তাহলে আমরা মান কার কার বসাতে পারবো, এ আর বি। তাহলে বসাই, দেখো এর মান জানি আমরা এক্স কে, বির মান জানি আমরা ওয়াই কে, এ স্কোয়ার তার মানে এক্স কে, তার মানে এক্স স্কোয়ার কে স্কোয়ার, এটা হবে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, আর বাইরে আছে এক্স কিউব। তাহলে দেখো এইটার থেকে আমরা কি কমন যাবে, কে, তার মানে এক্স প্লাস ওয়াই থাকবে এখানে, ইন্টু এখান থেকে দেখো কে স্কোয়ার কমন যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব, হলো। তাহলে দেখো এটাকে আমরা ফাইনালি কি লিখতে পারছি, এই কে স্কোয়ার আর কে গুণ করলে হবে কে কিউব, এক্স কিউবটাকে আমরা এখানে লিখলাম, তার মানে এখানে পড়ে থাকবে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটুকু থাকলো। আচ্ছা থাকুক, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে কি করা যায়, তাহলে আমরা লিখি অতএব রাইট হ্যান্ড সাইড, দেখো কি বলা আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। তাহলে দেখো এক্স ওয়াই এর মান আমরা জানি না, বসাবো না, আমরা শুধু এ আর বি এর মান জানি, তাহলে এখানে বসাতে পারবো শুধুমাত্র এর মান। তাহলে বাকি যেটুকু আছে সেইটুকু পড়ে থাকুক। এর মান কি জানি আমরা এক্স কে, তাহলে বসালাম এক্স কে, এই তার কিউব কিউব লিখে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে দেখো সিম্পল চলে এসছে।
এইটাও যায় এইটাও তাই, শুধু আমরা একটা মান বসালাম তাহলে হয়ে গেল। দেখো আমি কেন করলাম এরকম, যদি এটা সমান সমান আমরা কে ধরতাম তাহলে দেখো এর মান আসতো কি বি কে আর এক্স এর মান আসতো ওয়াই কে, তার মানে আমরা দু জায়গায় মান বসাতে হতো। দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের কিছুই করতে না, শুধু একটার মান বসালাম তাতেই হয়ে গেল। আর ওই রকম হলে কি হতো, দেখো এক্স এর মান কিন্তু আমাদের এখানে বসাতে হতো, আচ্ছা এখানেও কিন্তু আমাদের এক্স এর মান বসাতে হতো, তার মানে কি এটা সমস্যা আসতো, অঙ্ক হতো না তা নয়, একটু দেখা গেল জটিল হতো। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেবো, এটাকে যদি আমরা আগে লিখে দিই তাহলে হয়ে যাবে কে কিউব এক্স কিউব, অর্থাৎ এর মতন সাজিয়ে দিলাম ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো, অতএব প্রুফ, ব্যাস অঙ্ক হয়ে গেল। দেখো অঙ্ক নাম্বার 6-3, এটা সমান এটা, এটা সমান এটা যদি হয় তবে দেখা হচ্ছে এটা সমান সমান 0, তাহলে আমরা অঙ্ক করব, দেখা যাক কি আছে। তাহলে দেখো যেটা আছে আগে সেটা আমরা লিখে নিই, z/nl মাইনাস এন স্কোয়ার, এইটা সমান সমান আমরা কে ধরে নেব, হলো। তাহলে দেখো এইটা সমান সমান এইটা পাবো, এইটা সমান সমান এইটা পাবো, এইটা সমান সমান এইটা পাবো, তার মানে আমরা এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাবো। তাহলে লিখি অতএব এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, তাহলে বা এক্স সমান সমান দেখো কি হবে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, অর্থাৎ কে এর সাথে এটা গুণ হবে, তাই তো। ঠিক তদ্রূপ দেখো ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার, এটা সমান সমান কে, তাহলে বা ওয়াই সমান সমান কি হবে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে এবার এইটা জেড বাই এন এল মাইনাস এন স্কোয়ার, এটা সমান সমান কে, অর তাহলে জেড সমান সমান কে হবে কে ইন্টু এন এল মাইনাস এন স্কোয়ার, হলো। তার মানে আমরা পৃথক পৃথকভাবে প্রত্যেকটার মান পেয়ে গেলাম, কার কার না এক্স ওয়াই জেড। তাহলে এইবার আমরা এটা দেখাতে বলেছে, তার মানে কি লেফট হ্যান্ড সাইড ধরে করব, তাহলে লিখি অতএব লেফট হ্যান্ড সাইড এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এটা সমান সমান 0 দেখাতে বলেছে। তাহলে দেখো এল এর এক্স এর মান বসাবো, এক্স এর মান কোনটা এইটা, তাহলে আমরা লিখব, তাহলে দেখো এল ইন্টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস, এবার ওয়াই এর মান বসাবো, তাহলে এম ইন্টু ওয়াই এর মান এইটা, তাহলে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস, এইবার এন লিখলাম, জেড এর মান বলতে জেড এর মান এইটা, তাহলে কে ইন্টু এন এল মাইনাস এন স্কোয়ার। তাহলে দেখো প্রত্যেকটা থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কে কমন যাবে, আমরা কে কমন নিয়ে নেব, আর এইটা দ্বারা এটাকে গুণ করে একবারে ভিতরে লিখে দেব। তাহলে এটা দিয়ে এল দিয়ে যদি আমরা এই দুটোকে গুণ করি তাহলে কি হবে এল স্কোয়ার এম, এইটা হবে এল এন স্কোয়ার, হলো প্লাস, দেখো কে তো আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এম দ্বারা গুণ করব, তাহলে এম স্কোয়ার এন, এইটা দ্বারা গুণ করলে হবে এল স্কোয়ার এম, এই এম দ্বারা এল স্কোয়ারকে গুণ করলাম প্লাস, তাহলে কে চলে গেল এন দ্বারা গুণ করব, তাহলে কত হবে এন স্কোয়ার এল মাইনাস এন স্কোয়ার এন। এবার দেখো এল স্কোয়ার এম, এ দেখো মাইনাস এল স্কোয়ার এম কেটে গেল, মাইনাস এল এন স্কোয়ার, এই দেখো মাইনাস, এটা আমরা আগে পিছু করে লিখেছি, ব্যাপারটা একই, এল এন স্কোয়ার, এটা প্লাস আছে এটা মাইনাস, তাহলে কেটে গেল। এটা দেখো প্লাস এম স্কোয়ার এন, এটা মাইনাস এম স্কোয়ার এন, তাহলে এটা সমান সমান আমরা কি পাচ্ছি 0, তাহলে কে এর সাথে 0 গুণ করা মানে 0, তাহলে এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ। খুব ছোট্ট অঙ্ক, কোনো সমস্যা নেই। এর পরেরটা ঠিক একই রকম অঙ্ক, হয়তো গুণগুলো একটু বড় হবে, নিজেরা করবে অসুবিধা নেই, আমি তারপরেরটা দেখিয়ে দিচ্ছি। অঙ্ক নাম্বার 6-5, এটা সমান এটা হলে দেখায় যে এটা সমান এটা,
আমরা করব। তাহলে দেখো এটা দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু। দেখো আমরা ওই প্রথম একের দুইয়ের অঙ্কটা করেছিলাম ঠিক সেই রকম করব, আমরা এইটার জায়গা পরিবর্তন করে নেবো। তাহলে কি হবে দেখো এক্স বাই এ প্লাস টু ইজুকাল টু ওয়াই বাই হবে এ মাইনাস টু, মানে ওয়াইয়ের জায়গায় লিখলাম আমরা এটা আর এইটার জায়গায় লিখলাম ওয়াই। তাহলে এটা সমান সমান আমরা এবার কে ধরে নিলাম। তাহলে অতএব দেখো আমরা একবারে লিখে দিচ্ছি এক্স সমান সমান কে ইন্টু এ প্লাস টু और ওয়াই সমান সমান কে ইন্টু এ মাইনাস টু। এটা আমরা একবারে লিখলাম, বারবার আর করতে মন চাইছে না। তাহলে এইবার লেফট হ্যান্ড সাইড কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আমরা সরাসরি মান বসালে কি হবে, এর সূত্রে প্রয়োগ করতে হবে। আমরা একটু কায়দা করে ফেলবো, কীরকম হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, এটা আমরা উৎপাদক বিশ্লেষণের সূত্রে ভাঙবো। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এইটাকে আমরা আরেকটু করে দিতে পারি, এটা হবে এ কে প্লাস টু কে আর এটা হবে এ কে মাইনাস টু কে, মানে আমরা গুণ করে দিলাম আর কিচ্ছু না। আমরা এই মানটাই একবারে বসাবো বাই দেখো এটাও আমরা এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র ভাঙতে পারবো। তাহলে কি হবে এই এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু ইন্টু এ বি লেখা যায়, কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো এইবার আমরা মান বসাবো। এক্স এর মান কি বলছি, এই দেখো এ কে প্লাস টু কে লিখলাম প্লাস ওয়াই মান এ কে মাইনাস টু কে ইন্টু আবার এক্স এর মান তার মানে এ কে প্লাস টু কে মাইনাস, দেখো এটাকে মাইনাসটা যদি আমরা গুণ করি তাহলে এটা হবে মাইনাস এ কে প্লাস টু কে হয়ে গেল। এবার এখানে আমরা মান বসাবো, তার মানে এ কে প্লাস টু কে প্লাস এ কে মাইনাস টু কে তার স্কোয়ার মাইনাস টু ইন্টু, তাহলে এবার এটা হচ্ছে এক্স এর মান তার মানে এ কে প্লাস টু কে ইন্টু এ কে মাইনাস টু কে হয়ে গেল। এবার দেখো ছোট হয়ে যাবে, এই টু কে কেটে দিলাম, এটা এ কে কেটে দিলাম, তার মানে উপরে এখানে কি থাকছে টু এ কে ইন্টু এখানে থাকছে দেখো দুই আর দুই যোগ করলে কত হবে ফোর কে, তাহলে ফোর কে থাকলো, সমস্যা নেই কিছু। দেখো এটা টু কে কেটে গেল, তাহলে থাকছে কত ভিতরে টু এ কে, তার মানে টু এ কে তার স্কোয়ার মাইনাস এই দেখো টু ইন্টু দেখো এটা যদি আমরা গুণ করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি পাবো এই এ কে স্কোয়ার মাইনাস টু কে স্কোয়ার, এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে, তার কারণ কি দুই গুণ ছিল। এবার দেখা যাক তোমাদের উপরে 4 দুগুণা 8 এ কে স্কোয়ার, এটা করলে কত হবে 2 দুগুণা 4 এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে মাইনাস টু এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণা 4 দুগুণা 8 কে স্কোয়ার, যোগ বিয়োগ করবো আমরা। দেখো তাহলে এটা কি থাকছে 8 এ কে স্কোয়ার। এইবার দেখো এখানে এই দুটো বাদ যাচ্ছে, বাদ দিলে কত হচ্ছে 2 এ স্কোয়ার কে স্কোয়ার আর এখানে প্লাস 8 কে স্কোয়ার। তাহলে এবার দেখো উপরে যা আছে থাকুক। এইবার দেখো এখান থেকে আমরা 2 কে স্কোয়ার কমন দিতে পারবো, 2 কে স্কোয়ার কমন দিলে কি থাকবে এখানে এ স্কোয়ার প্লাস 4 হলো। দেখো কে স্কোয়ার কেটে গেল, এটা কাটলে পরে হবে 4, তার মানে আমরা কত পেলাম 4a বাই এ স্কোয়ার প্লাস 4। দেখো এইটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা একবারে প্রমাণ করতে পারলাম। তাহলে এটা সমান সমান আমরা কি লিখবো রাইট হ্যান্ড সাইড প্রুফ, ব্যাস অঙ্ক হয়ে গেল। দেখো অঙ্ক নাম্বার 6-এর 7, এইটা একটু আলাদা অঙ্ক, এখন থেকে শুরু হলো সবগুলো পরপর এক একটা অঙ্ক এক এক রকম হবে, আমরা করব। বলছে এক্স ইকুয়াল টু যদি এত হয় তাহলে প্রমাণ করতে বলেছে এইটা প্লাস এইটা প্রমাণ করতে বলেনি,
এইটা প্লাস এইটার মান কত হবে হিসাব করতে বলেছে। তাহলে দেখো এই এক্সটাকে আমরা এই আকারে প্রকাশ করার চেষ্টা করব। কি বললাম, বোঝা গেল? কি আকারে? না এই আকারে। তাহলে দেখা যাক x সমান সমান দেওয়া আছে 8ab a প্লাস b। তাহলে দেখো আমরা প্রথমে কি করছি, এইটাকে যদি x/4 এ আনতে পারি তাহলে আমরা প্রথমটা এই আকারে প্রকাশ করতে পারবো, পরেরটা আবার ফের b দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে লিখি 4a দ্বারা ভাগ করে পায়। এটা অবশ্যই উভয় পক্ষকে আমরা লিখে দিই, উভয় পক্ষ, উভয় দিকে 4 দ্বারা ভাগ করছি। তাহলে কি পাবো? তাহলে দেখো x/4 আর এটাকে 4 দ্বারা ভাগ করলে কি হবে? 2b। তার মানে 4 কেটে 4 দুগুণে 8, তার মানে 8 কে কাটলে পরে 4 কাটলে 2 থাকবে, আর a কেটে গেল, থাকছে 2b, আর এটা a প্লাস b থাকলো। বুঝতে পারছো না তো? দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। ভাগ করার অর্থ কি, সেটা নিচে চলে আসবে। তাহলে দেখো এটা 8ab এই a প্লাস b, তার মানে ভাগ মানে কি, এটা 1/4, এই যে নিচে 4 লিখেছিলাম, a কেটে দিলাম, 4 দুগুণা 8, তাহলে থাকছে কত? 2b/a প্লাস b। আমি সেটাই লিখেছিলাম একবারে। বোঝা গেল? এইবার দেখো আমরা কি করব, এইটাকে আমরা করব যোগ ভাগ প্রক্রিয়া করব, যোগ ভাগ প্রক্রিয়া করে পায়। অবশ্যই উভয় দিকে যোগ ভাগ প্রক্রিয়ার সিস্টেম কিরকম, না দেখো বা দিয়ে নিচে যেটা থাকবে সেটাকে উপরে যোগ হবে, এই প্রথমে যোগ, এরপরে ভাগ, ভাগ করলে পরে এইটা এসে নিচে x থাকবে, তার সাথে এটা মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই দিকটাও তাই, উপরে যেটা আছে সেটা এখানেই থাকবে, প্লাস এইটা হবে, উপরে যেটা ছিল সেটা এখানে থাকবে, মাইনাস এইটা হবে, তাহলে মাইনাস a মাইনাস b। তাহলে দেখো তার মানে x+4 x-4 দেখো এখানে চলে এসছে। তার মানে আমরা এই মানটা এটা তাহলে যোগ বিয়োগ করে দেখি কত আসে। দেখো 2b, তার মানে এটা আসবে 3b প্লাস a, আর এটা আসবে তো এটা b মাইনাস a। তার মানে আমরা এটার মান পেয়ে গেলাম এত। ঠিক একই রকম ভাবে আমরা এবার কি করব, দেখো আবার এই x = 8ab/a প্লাস b, আমরা কি 4 দ্বারা ভাগ করেছিলাম, তাই এটা পেয়েছিলাম। এইবার দেখো এটা b আনতে হবে, তার মানে আমরা 4b দ্বারা ভাগ করব, তাহলে এটার মান পেয়ে যাব। তাহলে আমরা লিখি উভয় দিকে 4b দ্বারা ভাগ করে পায়। তাহলে কি পাবো, দেখো x/4b, তাহলে এটা আবার ওই 4 দুগুণা 8, 2 কেটে গেল, b কেটে থাকলো কত, a, আর এখানে a প্লাস b। এইবার আমরা কি করব, একই সেম যোগ ভাগ প্রক্রিয়া করব, যোগ ভাগ প্রক্রিয়া করে পায়। হলো? তাহলে দেখো কি হবে, এই x প্লাস এইটা হবে, আবার x মাইনাস নিচেরটাই হবে। ঠিক একই রকম নিয়মে 2a প্লাস নিচেরটা হবে, এই 2a মাইনাস নিচেরটা হবে, মাইনাস দ্বারা মানে গুণ করলে পুরো মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো পেয়ে গেলাম এই আকারে। তাহলে এটা যোগ বিয়োগ করবে, দেখো এটা হবে 3a প্লাস b, আর এটা হবে a মাইনাস b। হলো? এইবার দেখো এই দুটো আমরা যোগ করব, যোগ করা মানে কি, তার মানে এই দুটোর মান আমরা যোগ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে অতএব তাহলে কি হবে, x+4a/x-4a প্লাস x+4b x-4b, দেখো সমান সমান। তাহলে এইটা আর এইটা যোগ করছি, তাহলে কত হবে, 3b প্লাস a b মাইনাস a প্লাস 3a প্লাস b a মাইনাস b। দেখো এটা শুধু চিহ্ন পরিবর্তন আছে, তাহলে আমরা কি করব, একটা চিহ্ন যদি আমরা চেঞ্জ করি, এটা মাইনাস কমন নেব যে কোনো একটা থেকে, তাহলে দুজনে একই রকম দেখতে হবে। তাহলে আমরা করব
তাহলে দেখো 3b প্লাস a, এটা b মাইনাস যেরকম আছে থাকুক, প্লাস এটা 3a প্লাস b, দেখো এটা থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কত হবে, বিটা চলে আসবে আগে, তার মানে প্লাস বি, আর এটা হয়ে যাবে তখন মাইনাস। এই যে বললাম একই রকম দেখতে হয়ে গেল। তার মানে এবার পরের নিচের লাইনে আমরা কি লিখতে পারবো, 3b প্লাস এ বি মাইনাস এ, এই প্লাস মাইনাসে মাইনাস 3a প্লাস বি বি মাইনাস এ হলো। তাহলে এবার লসাগু কি হবে, বি মাইনাস এ, তার মানে এটা যা আছে তাই লিখে দেবো, এই যে মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে মানে 3a মাইনাস বি, দেখো এটা আসছে মাইনাস বি, 3b থেকে b বাদ দিলে পরে 2b, 3a থেকে a বাদ দিলে পরে মাইনাস 2a, দেখো উপরে কমন যাচ্ছে 2, তার মানে b মাইনাস a, নিচেও আছে b মাইনাস a, এই কেটে গেল, তার মানে এটা সমান সমান কত আসছে 2, তার মানে এর মান আমরা কত পেলাম না 2, এর মান আসবে কত, এর মান আসবে হচ্ছে 2, তার মানে এটাই হবে অ্যান্সার। ব্যাস হয়ে গেল। তাহলে আজকে এটুকুই, পরের অঙ্কগুলোর জন্য আমরা নেক্সট ক্লাস করব। ঠিক আছে, আসছে তাহলে।